ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজের তাৎপর্য সম্পর্কে। হজ তো শেষ হয়ে গেছে, এই সম্পর্কে দীর্ঘ বয়ান না করাই শ্রেয়। তবে হজ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি এই সম্পর্কে কিছু কথাবার্তা সামনে আসলে ভালো। সেটা হলো, আমরা সকলেই আখিরাতের মুসাফির। প্রতি মুহূর্ত আমরা এগিয়ে চলছি আখিরাতের দিকে। সেখানে আমাদের সকলকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে এক সময়। আমাদের মধ্যে এমন কে আছি যে আখিরাতের কাঠগড়ার আসামি নয়? ইচ্ছায় অনিচ্ছায় অহরহ অপরাধ হতেই থাকে। বাঁচার উপায় কি? বাঁচার বিভিন্ন উপায়ের মধ্যে একটি উপায় হল মওতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরে যাওয়া। এটার এক শিক্ষা হয় ইতিকাফের মাধ্যমে মরার আগে মরে যাওয়া। চাইলে আমি মসজিদ থেকে বের হতে পারি, কিন্তু হব না। অনেক কাজ চাইলে করতে পারি, কিন্তু করব না। মাইয়ের যেভাবে গোসলদাতাদের হাতে সুপর্দ থাকে, গোসলদাতারা যা করে তাই মেনে নিতে বাধ্য। মাইয়েতের নিজের কোনো ক্ষমতা, নিজের কোনো মত এখানে থাকে না। ইতিকাফে আসলেও আমার আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু করার ক্ষমতা আমার নেই। আরেক শিক্ষা হলো হজ। দুই টুকরা কাফনের কাপড় পরিহিত অবস্থায় হজে যাওয়া, হজ করা। এবং এর পাশাপাশি আরাফার ময়দানের হাজিরি, এটা হাসর মাঠের একটি নমুনা। বরং আমাদেরকে যে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেই বিচারালয় কোথায়? বর্তমান যে ময়দানকে আরাফার ময়দান বলা হয়, এই ময়দানই হবে বিচারালয়। এখন এই ময়দানের আয়তন প্রায় 12 বর্গ মাইল। তখন অনেক বড় হয়ে যাবে। আমরা এখন যেখানে বসবাস করছি, পৃথিবী, এই জমিনটাই হবে হাসর মাঠ। তবে এখনকার জমিন আর তখনকার হাসর মাঠে 3টি ব্যবধান থাকবে। এক ব্যবধান, এখন এই পৃথিবীর আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। আমাদের কারোর আগমন ঘটে তো কারোর প্রস্থান ঘটে।
এতে করে আমাদের চলাফেরার জায়গা হয়। যদি কেউ পৃথিবী থেকে বিদায় না নিত, সবাই থেকে যেত, তো চলাফেরা তো দূরের কথা, হয়তো দাঁড়ানোরও জায়গা মিলত না। কিন্তু হাসর মাঠে তো শুধু সকল মানুষ নয়, সকল মাখলুক সেখানে সমবেত থাকবে, জায়গা হবে কিভাবে? এই জমিনকে আল্লাহ পাক তখন কোটি কোটি গুণ বড় বানাই ফেলবেন। এই এক ব্যবধান। জমিন যেই হারে বড় হবে, আরাফার ময়দান তখন সে হারে বড় হয়ে যাবে। আরাফার ময়দান হবে বিচারালয়, এখানে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে। আরাফার ময়দানের আমাদের হাজিরি কি শিক্ষা দেয়? যদি এমন কোনো আসামি হয় বাস্তবে সে দোষী, সপক্ষে সাক্ষী নেই, বিপক্ষে সাক্ষী আছে, হাকিম ইনসাফগার, ঘুষের কোনো প্রশ্ন নেই, জুলুমের প্রশ্ন নেই, বাঁচার উপায় কি? একমাত্র উপায়, যদি এই হাকিমের মন কোনোভাবে আমি নরম করতে পারি, তবে আমি বাঁচতে পারবো, এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। হাকিমের মন নরম করবো কিভাবে? আমার অন্তরের কথাগুলো চোখের পানি ঢেলে দিয়ে আবেগ সহকারে হাকিমের সামনে পেশ করতে পারলেই তো তার মন নরম করার প্রশ্ন। হাকিমের সাথে তো যাত্রার সাক্ষাৎ সম্ভব নয়, কিভাবে মন নরম করব? একটি রাস্তা আছে, সেটি কি? বারবার কোর্টে আসা যাওয়া করো। বারবার কোর্টে আসা যাওয়া করলে কখনো না কখনো হাকিমের দৃষ্টি পড়বে, কৌতূহল হবে জানার যে এই লোকটি বারবার কোর্টে কেন আসে। এক সময় জিজ্ঞেস করে বলবে, বেটা তুমি বারবার কোর্টে কেন আসো, তোমাকে প্রায় দেখি। এই সুযোগে তার মনের কথাগুলো যদি আবেগ সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে হাকিমের সামনে তুলে ধরে হাকিমের মন নরম করতে পারে, তবেই বাঁচতে পারে। আমরা যে কোর্টের আসামি, আমাদের সপক্ষের সাক্ষী নেই, বিপক্ষের সাক্ষী আছে, এমনকি আমার দেহের অঙ্গ পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত পা এগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, উপায় কি হবে? কোরবান যাওয়া চায় আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার উপর। ব্যবস্থা রেখে দিলেন যে বান্দা কোর্টে আসো, বান্দা কোর্ট আরাফার ময়দান। জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢোলার পর থেকে নিয়ে আমার রহমতের সাগরের তরঙ্গ বয়ে চলে, জোশ ওঠে। এই সময় যদি তুমি আবেগ সহকারে চোখের পানি ঢেলে দিয়ে আমার সামনে মনের কথাগুলো তুলে ধরতে পারো, তোমার আব্বা আদম আলাইহিস সালামের ক্ষমা এখানে হয়েছে, তোমার ক্ষমাও এখানে হতে পারে। এই লক্ষ্যে কাফনের কাপড় পরিহিত অবস্থায় লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে হাজিরি দেয় ক্ষমা পাওয়া। যদি ঠিকই এভাবে আল্লাহ পাকের দরবারে নিজের কথাগুলো তুলে ধরতে পারে, হাদিস শরীফে আছে আরাফার ময়দান থেকে হাজি যখন বের হয়, সে যেন আজকে তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছে, এমন নিষ্পাপ হয়ে সে আরাফার ময়দান থেকে বেরিয়ে আসে। এই দিন আল্লাহ পাক যত বান্দাকে ক্ষমা করেন, অন্য কোনো দিন এত বান্দাকে ক্ষমা করেন না। তো মারা যাওয়ার আগে মারা যাওয়া, এই শিক্ষা আমাদেরকে আরাফার ময়দানে দেয় যে কাফন পরিহিত অবস্থায় কোর্টে হাজিরি দেওয়া। মারা যাওয়ার আগে মারা গেলে নাজাত পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এ সম্পর্কে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে শরীফে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল,
ইরানের এক ব্যবসায়ী হিন্দুস্তান আসবে ব্যবসা করতে। তো মানুষ যখন দূরে কোথাও যায় তো নিজের পরিবার পরিজনকে জিজ্ঞেস করে, তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনবো। ওই অনুপাতে কিছু হাদিয়া, তোফা, উপঢৌকন নিয়ে আসার চেষ্টা করে। এই ব্যবসায়ী হিন্দুস্তান আসার পথে স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার জন্য কি আনবো, ছেলেকে জিজ্ঞেস করে, তোমার জন্য কি আনবো, মেয়েকে জিজ্ঞেস করে, তোমার জন্য কি আনবো। সবাই নিজ নিজ চাহিদা প্রকাশ করে। এই ব্যবসায় একটি তোতা পাখি পালত। পাখির খাঁচা তার দুয়ারের পাশে। বের হওয়ার সময় মনে পড়লো, সবাইকে জিজ্ঞেস করলাম কার জন্য কি আনবো। তোতা পাখিকে জিজ্ঞেস করতে, তো তোতা পাখিকেও জিজ্ঞেস করলো, আমি তো হিন্দুস্তান যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে, তোমার জন্য কি আনবো। আশ্চর্য ব্যাপার, তোতা জবাব দেয়, মানে আমার জন্য আর কি আনবেন, হিন্দুস্তান যাওয়ার পর একটু কষ্ট করে অমুক জায়গায় যাবেন, সেখানে গেলে দেখবেন যে বিশাল একটি গাছ, বড় একটি বৃক্ষ, ওখানে অসংখ্য তোতা গাছের মধ্যে বসা আছে দেখবেন। ওই তোতাদেরকে আমার সালাম পৌঁছাবেন আর বলবেন যে তোদের না একটি তোতা আমার খাঁচার ভিতরে বন্দি আছে, এই সংবাদটা শোনাবেন। এরপর তারা কি উত্তর দেয় এটা আমাকে জানাবেন, এই উত্তরটা নিয়ে আসবেন, আর কিছু আনা রাখবেন। গোফতা তোতা কে জাহাঁ তোতে জানা চৌবদিনে কুঞ্জে হালে মন ভয়া, চৌবদিনে কুঞ্জে হালে মন ভয়া। ব্যবসায় গেছে হিন্দুস্তান, ব্যবসা বাণিজ্য শেষ করে দেশে ফেরার পথে যার যার ফরমায়েশ অনুযায়ী উপঢৌকন সংগ্রহ করল। মনে পড়েছে তোতার কথা, খোঁজ করে ওই জায়গায় গিয়ে পৌঁছল। দেখে ঠিকই বিশাল একটি গাছ, এর মধ্যে অসংখ্য তোতা বসে আছে। ওদেরকে লক্ষ্য করে বলল, ও তোতা ভাইরা, তোদের মতো একটি তোতা আমার খাঁচার ভিতরে বন্দি আছে। ওই তোতা তোদেরকে সালাম বলেছে। এরপর তোদের কি উত্তর এটা নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছে। সালাম বলার পরে হাজার হাজার তোতা সব দম দম করে গাছ থেকে নিচে পড়ে গেছে, যেন মারা গেছে। হায় হায় হায়, হাজার হাজার তোতা মারা গেল এক সালাম। যাই হোক, করার তো কিছু নেই, বেচারা ভাঙ্গা মন নিয়ে ফিরে আসে। দেশে আসার পর যার যার চাহিদা অনুপাতে উপঢৌকন পেশ করলো, নাও তোমার এই, তোমার এই, তোমার। তোতাকে কিছু বলে না, কারণ দুঃসংবাদ, দুঃসংবাদ সাথে সাথে বলতে নেই। দুঃসংবাদ হলেও তাকে সহজভাবে বলা, এটা হলো নিয়ম। আপনার নিকটতম আত্মীয় অসুস্থ, কেউ যদি এসে সংবাদে, আরে তোমার আব্বার তো অবস্থা বড় খারাপ, আর বাঁচবে না, দেখতে মনে চলে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, কি খাওয়াইতে মনে আছে খাওয়াই আসো। বলেন তো আপনার অবস্থা কি হবে? এটা নিয়ম নয়, এটাকে সহজ করে উপস্থাপন করতে হয় যে দুনিয়াতে এমন কেউ নেই যার কিছু না কিছু রোগ না আছে, সকলেই একেবারে সুস্থ কেউ নেই। শুনেছে তোমার আব্বা নাকি অসুস্থতা বোধ করতেছে, চিকিৎসা করো, আমার আল্লাহর কুদরত আছে, কত কঠিন থেকে কঠিন রোগ তিনি ভালো করে দেন। আশা করি তোমার আব্বার এক সময় ভালো হয়ে যাবে, যারা চিকিৎসা করো। আগের অবস্থা এখন অবস্থা কি আপনার এক হবে? কোনোদিন এক হবে না। এই যে রোগী ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, ডাক্তারদেরও এই নিয়ম, ইনশাআল্লাহ চিকিৎসা এখনই শুরু হচ্ছে, আল্লাহ পাক আশা করে ভালো করে দেবেন, চিন্তা করবেন না, এটা হলো নিয়ম। আর যদি হায় হায় তোমার রোগী তো আর বাঁচবে না, কিছু খাওয়াইতে মনে চাইলে খাওয়াই নাও, কারো দেখতে মনে চাইলে সংবাদ দাও, দেখে যাবে।
কথাটি এই জন্য বলছি, আমার এই হজের সফরে আমার বাচ্চার ছোট মামা অসুস্থ, হাসপাতালে নেয়, নাম বলবো না কোন হাসপাতালে। ডাক্তার এসে দেখে বলবো কি, আরে ওনার তো অবস্থা খারাপ, কারো দেখতে মন চায় সংবাদ দেন, এসে দেখে যান, বলুন তো কেমন লাগে? আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে করে ফিরে এসছে। ওই হাসপাতাল চেঞ্জ করে অন্য হাসপাতালে আনা হলো, এখন সুস্থ। তাহলে আগে ডাক্তারটা কি বললো? রোগীকে আদা মারা তো সে সংবাদে মেরে ফেলছে। যখন কেউ বোঝে যে আমি আর বাঁচব না, আমার অবস্থা শেষ, তার মন ভাঙবে, দুর্বলতা অনুভব হবে, সে তো এমনি বলবে। এভাবে করতে নেই। সাধারণত আমাদের অভ্যাস, কারো অসুস্থতা সঙ্গী, আরে এই রোগে তো অমুক অমুক মারা গেছে, এই তো অমুকদের অমুক মারা গেছে, সর্বনাশ। সে নিয়ম নয়, তাকে সাহস দেয়। কত কঠিন রোগ আমার আল্লাহ সুস্থ করে দেন, বাস্তবতা দেয়। আমার মামা শ্বশুর ক্যান্সারে আক্রান্ত, 3 বছর বিছানায় পড়া, শুধু নিঃশ্বাস ছিল, কিছু ছিল, চোখ বন্ধ, কথাবার্তা বন্ধ, সব বন্ধ। 3 বছর পরে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে একা একা ঢাকা আসতে যেত, ভালো হয়ে গেছে। আমার আল্লাহর কুদরত আছে, ভালো করতে পারে। এমন একটা ঘটনা আছে যে হাসপাতালে ভর্তি, বাইপাস হবে, ওপেন হার্ট সার্জারি হবে, সিনা কাটার পর দেখে বাইপাস অটোমেটিক হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কুদরত আছে। আবার রোগী বের করে নিয়ে আসছে, বাইপাস করতে হয়নি। তো যাই হোক, ব্যবসায়ী যদি এসে তোতাকে বলে তোর এই সংবাদে হাজার হাজার তোতা সব মারা গেছে, কেমন হবে?